নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কোকোনাট অয়েল দিয়ে নাইট স্কিন কেয়ার। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, এখানে আমি প্যারাশুটের কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি। এই কোকোনাট অয়েলটা ভীষণই অ্যাফোর্ডেবল আর আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো। এটা একটা পিওর কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েলটা দিয়ে আমি আমার ফুল ফেসটা দেখো ক্লিন করে নিচ্ছি। আমার ফেসে মেকআপ ছিল, যেহেতু আমি একটু বাইরে বেরিয়েছিলাম। কোকোনাট অয়েল ন্যাচারাল ক্লিনজার হিসাবে ভীষণ ভালো। আমাদের ত্বকের গভীরে জমে থাকা ধুলো ময়লা খুব ভালোভাবে পরিষ্কার করে আমাদের ত্বকের যে কোনো সমস্যা, রিঙ্কল, পিগমেন্টেশন, ওপেন পোর্স, সান ট্যান বা যে কোনো স্কিনের ব্ল্যাক প্যাচের মতো সমস্যা কম করে ভেতর থেকে আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে। এছাড়া কোকোনাট অয়েল আমাদের স্কিনকে ভেতর থেকে ময়শ্চারাইজ রাখতেও সাহায্য করবে। ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো কোকোনাট অয়েল। তো কোকোনাট অয়েল দিয়ে দেখো 1 মিনিট পর্যন্ত হালকা হাতে আমি একটু ম্যাসাজ দিয়ে নিলাম। এর পরে আমি একটা ভেজা ওয়াইপস দিয়ে ফুল ফেসটা ক্লিন করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার ফেসে যত ধুলো ময়লা নোংরা ছিল, মেকআপ ছিল, সেটা খুব ভালোভাবে ক্লিন হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে আমি ফেসটা ওয়াশ করে এসেছি। নেক্সট আমি একটা ফেস মাস্ক তৈরি করছি বা ফেস প্যাক তৈরি করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো বা চালের আটা। তোমরা এর পরিবর্তে বেসন ইউজ করতে পারো। নিয়ে নিলাম সামান্য পরিমাণ কস্তুরি হলুদ আর সামান্য পরিমাণ নিয়ে নিলাম মধু বা হানি। আর এই সমস্ত উপকরণ এখন আমি রোজ ওয়াটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। ফুল ফেসে আমি এখন এই প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। বন্ধুরা দেখো, ফার্স্ট স্টেপেই মানে কোকোনাট অয়েল দিয়েই আমার ফেসটা ক্লিন করার পরেই কতটা পরিষ্কার লাগছে, কতটা ব্রাইট লাগছে। নেক্সট আমি যে প্যাকটা অ্যাপ্লাই করছি সেটাও আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। বন্ধুরা, এই ফেস প্যাকটাতে সবার প্রথমে আমি ব্যবহার করেছি চালের গুঁড়ো। বন্ধুরা, আমি একদম মিহি চালের গুঁড়োটা ব্যবহার করেছি। তোমরাও এরকম মিহি চালের গুঁড়ো দোকানে পেয়ে যাবে বা তোমরা বাড়িতেও চালের গুঁড়ো তৈরি করে নিতে পারো। একদম মিহি করে তৈরি করবে। চালের গুঁড়ো ন্যাচারাল স্ক্রাবার হিসাবে ভীষণ ভালো। আমাদের স্কিনে যে ওপেন পোর্স বা ডেড সেলের লেয়ার থাকে সেটা খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে। এছাড়াও চালের গুঁড়ো আমাদের স্কিনের ভেতরে জমে থাকা ধুলো ময়লা খুব ভালোভাবে পরিষ্কার করে ভেতর থেকে আমাদের স্কিন টোনকে ব্রাইট করতে সাহায্য করবে। নেক্সট ব্যবহার করেছি কস্তুরি হলুদ। হলুদে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি, যার ফলে আমাদের স্কিনের র্যাশ পিম্পলের মতো সমস্যা কম করে ভেতর থেকে আমাদের স্কিন টোনকে ব্রাইট করতে সাহায্য করবে। আর মধু আমাদের স্কিনকে ভেতর থেকে নারিশ করতে, ময়শ্চারাইজ করতে আর গ্লোয়িং করতে ভীষণভাবে সাহায্য করবে। রোজ ওয়াটার আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে, ন্যাচারালি গ্লো করতে সাহায্য করবে। তো দেখো বন্ধুরা, আমি প্যাকটা অ্যাপ্লাই করার পর 10 মিনিট ওয়েট করেছি। 10 মিনিট পর আমি একটা ভেজা কাপড় দিয়ে বা রুমাল দিয়ে প্যাকটা রিমুভ করে নিয়েছি। নেক্সট আমি প্লেন জল দিয়ে ফেসটা ওয়াশ করে আসার পরে একটা হালকা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা প্যাকটা অ্যাপ্লাই করার পর হালকা হাতে রাব করেও প্যাকটা রিমুভ করতে পারো। কিন্তু বন্ধুরা, যাদের ভীষণ পরিমাণে অয়েলি স্কিন বা সেন্সিটিভ স্কিন, তারা এইভাবেই প্যাকটা রিমুভ করবে, তাতে আর র্যাশ পিম্পলের মতো সমস্যাটা হবে না। তো তোমরা তোমাদের সুবিধা মতো বন্ধুরা প্যাকটা রিমুভ করবে। আর তোমাদের ফেসের সাথে সাথে গলায়, ঘাড়ে, হাতেও যদি ট্যানিংয়ের প্রবলেম থাকে, এই প্যাকটা অ্যাপ্লাই করতে পারো। এইভাবে নাইট স্কিন কেয়ার করে দেখো, সপ্তাহে 3 থেকে 4 দিন দারুণ দারুণ রেজাল্ট পাবে। আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।